হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি ইংলিশ মেকার। তো তোমরা জানো প্রত্যেকেই যে ইংলিশ কতটা ভাইটাল রোল প্লে করে এসএসসি এক্সামসগুলোতে। এমটিএস বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো, প্রত্যেকটাতে ইংলিশ একবারে একটা বিশাল বড় রোল প্লে করে তোমার জব পাওয়ার ক্ষেত্রে। তো দেখো, ইংলিশ তোমাদেরকে আমি এমনভাবে ক্লাস করাবো যাতে কোনো বিগিনার স্টুডেন্টস যারা মানে সবে স্টার্টিং শুরু করেছো, মানে প্রিপারেশন স্টার্ট করেছো, তারা যদি এই ক্লাসগুলো ফলো করো, তোমাদের 100% 200% বলছি, তোমাদের ইংলিশ নিয়ে কোনো ভয় থাকবে না। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমি বোঝাচ্ছি। এরপরে আমাদের টেন্সের ওপর এরর অফ টেন্স আমি ক্লাস তোমাদেরকে করাবো, ঠিক আছে? তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, বাংলায় মানে কি? দেখো, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। সংজ্ঞা বা রুল কি বলছে? কোনো কাজ অতীতে শুরু হয়েছে, কি বলছে? কোনো কাজ অতীতে শুরু হয়েছে অথচ এখনো চলছে। অতীতে শুরু হয়েছে অথচ কি এখনো কাজটি চলছে। এই রকম যদি বোঝায় কোনো কাজের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা বলি কি না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। কাজটি কিসের মধ্যে রয়েছে? না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এর আমরা ইংলিশ স্ট্রাকচার কি দেখব? এর আমরা ইংলিশ স্ট্রাকচার দেখব সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস হ্যাভ বিন, এখানে প্লাস না, এখানে স্ল্যাশ হবে, ঠিক আছে? হ্যাজ বিন বা হ্যাভ বিন আমরা বসাবো, প্লাস ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি, প্লাস আমাদের হচ্ছে অবজেক্ট। ওকে, তো দেখো, সাবজেক্ট আমাদের কি রকম হয়? একটা সিঙ্গুলার সাবজেক্ট হয় আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট হয়। তো বলে রাখি, সিঙ্গুলার যখন সাবজেক্ট হবে তখন আমরা বসাবো হ্যাজ বিন, আর প্লুরাল যখন সাবজেক্ট হবে তখন আমরা বসাবো কি হ্যাভ বিন। ওকে, কি বললাম? সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন আমরা বসাবো হ্যাজ বিন, এবং প্লুরাল সাবজেক্ট যখন হবে তখন আমরা বসাবো হ্যাভ বিন। চলো আমরা প্রথম প্রশ্নে যাই, আমরা একটা একটা করে মানে প্রশ্নগুলো করি, ঠিক আছে? ট্রান্সলেশন গুলো করি, তাহলে আমাদের বোঝা ইজি হবে। দেখো কি বলেছে, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। প্রথমে আমাদের সাবজেক্ট থাকে বাংলা বাক্যে, ইংলিশ বাক্যেও প্রথমে আমাদের সাবজেক্ট থাকে, তাহলে এটা আমাদের কি না, এটা আমাদের হচ্ছে কি না, সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? আমি, তাহলে আমি মানে কি আমরা সবাই জানি, আই। লেখো আই। আই আই হচ্ছে একটি ফার্স্ট পারসন প্রোনাউন, এবং আয়ের পরে আমরা বসাই কি হ্যাভ। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, তাই তো? তো আই, তাহলে এখানে কি বসবে? আই হ্যাভ বিন বসবে। আই যেহেতু ফার্স্ট পারসন প্রোনাউন, তার জন্য আমরা কি বসাবো? হ্যাভ বিন বসাবো। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। দেখো, সাবজেক্ট বসলো, তারপর বলেছি কি হ্যাজ বা হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন বসে গেল। এরপরে আমরা কি বসাবো না, ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি বসাবো। তাহলে ভার্ব কোনটা? বাংলা বাক্যে শেষে থাকে ভার্ব। বাংলা বাক্যে কিসে থাকে ভার্ব? বাংলা বাক্যে শেষে থাকে ভার্ব, এটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তাহলে পড়া, পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ হচ্ছে রিড, READ, রিড। রিডের সাথে কি করতে হবে? এটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম। রিডের সাথে আমাদের কি করতে হবে না, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই হ্যাভ বিন রিডিং, তারপরে কি হবে? আমাদের অবজেক্ট নিতে হবে। তাহলে দেখো, বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, তার আগে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে অবজেক্টটিকে নিব আমরা। তাহলে আই হ্যাভ বিন রিডিং কি, বইটি আছে, টি থাকলে কি দা বুক। এবার বলেছে কি 2 ঘন্টা ধরে, মানে ইংরেজি বাক্যগুলো কি হয় জানো? ইংলিশে যখন আমরা বাংলাটাকে ট্রান্সলেট করে দেখো, উল্টে উল্টে আসছে। এবার আমরা ধরে ধরে বোঝানোর জন্য আমরা কি বসাই? ফর বসাই। কি বসাই? ধরে বোঝানোর জন্য আমরা কি বসাই? ফর বসাই। তাহলে ফর 2 ঘন্টা, 2 ঘন্টা ইংলিশ কি 2 আওয়ার্স। কি লিখবো এখানে? 2 আওয়ার, আমার সাথে এস যুক্ত করে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে কি হলো? আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা করব। সে 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। সেটাকে ভাই তুমি না আমি, আমিও না তুমিও না, তুমি আমি ছাড়া যখন বাইরের একজন বোঝাবে, তখন সেটা হয় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের কি বসাতে হবে? সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদেরকে
হ্যাজ বিন বসাতে হবে। তাহলে সেটাকে তুমি না আমিও না তুমিও না, সে ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে। তাহলে আমি সেটাকে এখানে ছেলে হিসেবে ধরলাম, ঠিক আছে। তাহলে আমি হি লিখলাম, হিটা তুমিও না আমিও না, তাহলে বাইরের একজন হলে থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হবে। তাহলে হি হ্যাজ বিন করো, হ্যাজ বিন, তাহলে হি হ্যাজ বিন করো, হি হ্যাজ বিন। ওকে, হি হ্যাজ বিন এর পরে আমাদের কি বসাতে হবে না, চলে যাব আমরা ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি করতে। তাহলে ভার্ব কোনটা, বাংলা বাক্যে ভাই কখন কোথায় ভার্ব বললাম, বাংলা বাক্যে শেষে ভার্ব বলেছি। তাহলে এখানে দেখো ঘুমোচ্ছে, এইটা হচ্ছে আমাদের ভার্ব। ঘুমানো ইংলিশ কি, ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। কি বলো, SLEEP, স্লিপ। স্লিপের সাথে আমাদের কি করতে বলেছে, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি করতে বলেছে, স্লিপিং করো, স্লিপিং। এবার অবজেক্ট কি রয়েছে দেখো 1 ঘন্টা ধরে, তাহলে বাংলা বাক্যটা দেখো উল্টে যাচ্ছে না, প্রথমে ধরেটাকে ইংলিশটা লিখবো, তারপরে 1 ঘন্টা লিখবো। তাহলে ধরা ইংলিশ কি, ফর কতক্ষণ, 1 ঘন্টা বলেছে, তাহলে অ্যান আওয়ার করবে, অ্যান HOUR, ওকে, ফুল স্টপ, ফর অ্যান আওয়ার। ঠিক আছে, হয়ে গেল 1 ঘন্টা ধরে। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি দেখো, তারা গত সোমবার থেকে কাজটি করছে। তারা গত সোমবার থেকে, তারা কি, তারা মানে কতজন, তারা মানে বেশ কয়েকজন, মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাই তো। তাহলে তারা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, মানে একজনের বেশি যদি বোঝায় তাহলে সেটা হয়ে যায় কি প্লুরাল সাবজেক্ট। তাহলে তারা ইংলিশ কি, তারা ইংলিশ হচ্ছে দেই। তারা ইংলিশ কি, তারা ইংলিশ হচ্ছে দেই, দেই, তারা ইংলিশ দেই। দের পরে আমরা কি বসাবো, দেই যেহেতু প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট হলে আমাদের কি বসে, প্লুরাল সাবজেক্ট যখন আমাদের হবে তখন আমরা বসাবো হ্যাভ বিন। কি বসাবো, হ্যাভ বিন। তাহলে বসাও they have been, ওকে, they have been। এবার কি হ্যাভস বা হ্যাভ বিন বসাতে হবে, তারপরে হ্যাজ বা হ্যাভ বিন হয়ে গেছে আমাদের। তাহলে কি হলো, তারপরে এবার ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি। বলো বলো ভার্ব কোথায় রয়েছে, ভার্ব রয়েছে বাংলা বাক্যের শেষে। তাহলে করা, করছে, কাজটি করছে, তাহলে করা ইংলিশ কি ডু, তাই তো। ডুর সাথে কি করব না, ডুর সাথে আমরা কি করব আইএনজি, ডুইং। তারপর অবজেক্ট কি রয়েছে না, কাজটি রয়েছে। এবার উল্টে যাবে আস্তে আস্তে, দা ওয়ার্ক, কাজ মানে হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কটি আছে, যেহেতু টি রয়েছে টির জন্য দা ওয়ার্ক আমরা বসিয়ে দিলাম। এবার কি বলেছে না, গত সোমবার থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বলে দিয়েছে, মানে পয়েন্ট অফ টাইম। আর পয়েন্ট অফ টাইম বোঝালে আমরা ইউজ করি সিন্স। কি ইউজ করি, সিন্স। তাহলে কি বলেছে, SINC, পয়েন্ট, একটা নির্দিষ্ট সময় থেকে যখন বোঝাবে তখন আমরা ইউজ করবো সিন্স। তাহলে কি গত সোমবার থেকে, মানে সিন্স লাস্ট মন্ডে, সিন্স লাস্ট, লাস্ট মানে গত, মন্ডে মানে আমাদের হচ্ছে কি না সোমবার। তাহলে সিন্স লাস্ট মন্ডে। ওকে ভাই, ক্লিয়ার হচ্ছে। দেখো আমরা যখন ইংলিশটাকে শিখবো না, তখন আমরা একবার ইজি মজার ছলে শিখবো, ঠিক আছে। তাহলে আমাদের যেন কোনো রকম ডিফিকাল্টি, বোরিংনেস এসব কিচ্ছু যেন না আসে যখন আমরা কোনো কিছু শিখবো, ঠিক আছে। কোনো কিছুই হার্ড না ভাই, তুমি যদি মন থেকে উৎসাহিতর সাথে, এনার্জির সাথে, মোটিভেশনের সাথে যদি শেখো না, কোনো কিছু হার্ড না। চলো দেখো, গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন দেখো কন্টিনিউয়াসলি কিছুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু আগেই আমাদের এখানে বৃষ্টি হলো, যেমন মানে 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করব, গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোথায় আছে, সাবজেক্ট আছে না ভাই, সাবজেক্ট নেই। তাহলে আমরা যখন ইন্ট্রোডাক্টরি দেয়ার অর ইট শিখাবো, দেয়ার অ্যান্ড ইট, তখন তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দেবো আরেকবার। গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়া ইংলিশ হচ্ছে রেন। রেন যেহেতু এখানে বৃষ্টি হওয়া, রেন মানে বৃষ্টি হওয়া ভার্ব, তাহলে এখানে আমাদের সাবজেক্ট পাচ্ছি না, গত 4 দিন ধরে বলেছে। তাহলে সাবজেক্ট যখন পাচ্ছি না তখন আমরা কি নিব, ইট নিব। কি নিব, ইটটাকে নিব আমরা সাবজেক্ট হিসাবে, ইটটাকে ধরবো, আইটি, ইট। তাহলে ইট, ইট হচ্ছে কি বলো তো ভাই, ইট তুমি না আমি, তুমিও না আমিও না, বাইরের একজন থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। তাহলে ইট, ইটের পর আমরা কি করব না, হ্যাজ বিন করব। ওকে, ইট হ্যাজ বিন। এবার আমাদের কি আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন বসানোর পরে কি করতে হবে না, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি করবো। তাহলে রেইন মানে হচ্ছে ভার্ব,
রেইন হচ্ছে আমাদের ভার্ব, এখানে বৃষ্টি হওয়া, তার সাথে আমরা কি করব না আইএনজি করব, রেইনিং। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং। এবার কি বলেছে গত 4 দিন ধরে, ঠিক আছে, তাহলে কি হবে ফর 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 4 দিন ধরে কথাটা ইউজ হয়েছে না, ধরে, তাহলে ফর লাস্ট 4 ডেজ, ফর লাস্ট 4 ডেজ, 4 ডেজ। ওকে, লাস্ট মানে ফর লাস্ট 4 ডেজ মানে গত 4 দিন ধরে। ওকে, চলো নেক্সট, তিনি 5 দিন ধরে জ্বরে ভুগছেন, তিনি 5 দিন ধরে ধরে জ্বরে ভুগছেন, এটা কি হবে তিনি, তিনি বলতে কে তুমি না আমি, তুমিও না আমিও না, থার্ড পারসন সিঙ্গল নাম্বার একটা সাবজেক্ট, তাহলে কি হবে তিনি, তিনিটাকে আমি এখানে মেয়ে হিসেবে ধরলাম, ওই জন্য আমি নিলাম কি সি, কি নিলাম সি, সিটা থার্ড পারসন একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমরা কি করব সি হ্যাজ বিন, কি করব ভাই হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব হ্যাজ বিন করব। এবার বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, তাহলে ভোগা, ভোগা ইংলিশ কি সাফার, এস ইউ ডবল এফ ইয়ার, সাফার, হ্যাজ বিন সাফার, এস ইউ ডবল এফ ই আর, তার সাথে করব কি ভাই না আইএনজি করব, তাহলে সি হ্যাজ বিন সাফারিং, সি হ্যাজ বিন সাফারিং, কদিন ধরে বলেছে ভাই, ধরে ইংলিশ কি, ধরে ইংলিশ কি বলো ভাই, ধরো ইংলিশ হচ্ছে ফর, ফর কদিন ধরে 5 দিন, তাহলে 5 এফআইভি 5 ডেজ, এখানে ডেজটাকে লিখে দিই DAY এস, ফর 5 ডেজ। ওকে, সি হ্যাজ বিন সাফারিং, সরি জ্বরটার বলেছি, হ্যাঁ জ্বর বলেছিলাম, জ্বরে ভুগছে মানে জ্বর থেকে ভুগছে, একটু মিস্টেক হয়েছে ভাই, আই এম সরি। তাহলে কি হবে সি হ্যাজ বিন সাফারিং, কোথায় কিসে ভুগছে, জ্বরে ভুগছে, তাহলে জ্বরের কথাটা তো লিখতে হবে, তাহলে ফর্ম ফর্ম ফিভার, FEVER, ফিভার মানে জ্বর থেকে ভুগছে, সাফারিং ফর্ম, সাফারের পরে সবসময় ফর্ম যায়, সাফার ফর্ম, সাফার ফর্ম। ওকে, তার জন্য এখানে কি হলো সাফারিং ফর্ম ফিভার, কদিন ধরে, এবার এবার 5 দিন ধরে কথাটা লেখো, ফর 5 ডেজ, ফর FOUR, সরি ফর 5 ডেজ, 5 ডেজ। ওকে, ফর 5 ডেজ। চলো নেক্সট কোশ্চেন, তোমরা সকাল থেকে নাচ শিখছো, তোমরা মানে আমি বা তুমি, মানে তোমরা, তোমরা তোমরা তুমি বা তোমরা হচ্ছে সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, তুমি বা তোমরা হচ্ছে সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, আর সেকেন্ড পারসন প্রোনাউন হলেই আমরা কি বসাই হ্যাভ বসাই, যেমন ইউ হ্যাভ এ কার, তোমার একটি কার আছে, ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে, ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, তোমার একটি ছাতা রয়েছে, মানে ইউ মানে তুমি বা তোমরা, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, আর ইউ এর পরে আমরা কি বসাই হ্যাভ বসাই, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে হ্যাভ বিন হয়ে যাবে, হ্যাভ বিন। তাহলে কি হয়ে যাবে তোমরা, তোমরা ইংলিশ কি, তোমরা ইংলিশ হচ্ছে ইউ, ইউ, তাহলে এখানে কি হবে হ্যাভ বিন, এটাকে ঘিরে দিয়ে এটাকে, তাহলে ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন কি, কি শিখছে, শেখা ইংলিশ কি লার্ন, শেখাটা আমাদের এখানে ভার্ব, শেখা বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে শেখা, শেখা ইংলিশ কি লার্ন, LEARN, তাহলে লার্নিং কি, লার্নিং কি, লার্নিং করছে না ডান্স, কি করছে কি শিখছে, ডান্স আমাদের হচ্ছে অবজেক্ট, কি শিখছে নাচ শিখছে, কখন থেকে সকাল থেকে, মানে একটা নির্দিষ্ট টাইম থেকে বলছে, আর পয়েন্ট অফ টাইম বোঝালে আমরা কি বসাবো সিন্স বসাবো, নির্দিষ্ট সময় থেকে বোঝালে আমরা কি বসাবো সিন্স বসাবো, SINC, সিন্স মর্নিং, কি বসালাম সিন্স মর্নিং, তাহলে কি হয়ে গেল ইউ হ্যাভ বিন লার্নিং ডান্স সিন্স মর্নিং। ওকে, এবার চলো এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, 1997 সালে জুলাই মাস থেকে আমরা মুর্শিদাবাদে বাস করছি, কি হবে তাহলে,
তাহলে আমরা মুর্শিদাবাদে বাস করছি, এটা আগে লিখবো আমরা, তারপরে এই যে এই সময়টাকে আমরা ইন্ডিকেট করব, সময় আমাদেরকে লাস্টেই আমরা লিখছি, তাই না ইউজুয়ালি। তাহলে দেখো আমরা আমরা হচ্ছে ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট, আমরা 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 হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, আমরা অনেকজন বোঝাচ্ছে, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে কি হবে ভাই, হ্যাভ বিন হবে। তাহলে উই হ্যাভ বিন, বাস করা ইংরেজি কি ভাই, বাস করা ইংরেজি হচ্ছে লিভ, LIVE। তাহলে বাংলা বা ইংলিশে যদি ইংলিশ কোনো ভার্বে যদি লাস্টে ই থাকে, আইএনজি করতে গেলে ইটা উঠে যায়, তাহলে কি হয়ে যাবে এটা, লিভিং। তাহলে উই হ্যাভ বিন লিভিং কোথায়, মুর্শিদাবাদে, অ্যাট মুর্শিদাবাদ। তাহলে উই হ্যাভ বিন লিভিং অ্যাট মুর্শিদাবাদ কবে থেকে না, 1997 সালের জুলাই মাস থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বলছে, মানে পয়েন্ট অফ টাইম বলছে, তাহলে কি হবে, সিন্স জুলাই 1997। ওকে, তাহলে উই হ্যাভ বিন লিভিং অ্যাট মুর্শিদাবাদ সিন্স জুলাই 1997। তো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস মানে বাক্যগুলোকে করব, ঠিক আছে। তা আমাদের যখন আমি যখন তোমাদেরকে গ্রামাটিক্যাল যে এররটা দিব অন টেন্সের উপর, তখন তোমরা বুঝতে পারবে, ক্লাসগুলো যখন কমপ্লিট করে নেবে না, একবার ফাটাফাট অ্যান্সার একবারে উড়িয়ে দিবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি দেখলাম, এখানে একটু ভ্যারাইটি হচ্ছে কি, সাবজেক্টটা দেখে নিতে হবে আমাদের, সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা হ্যাজ বিন বসাবো, প্লুরাল সাবজেক্ট হলে